খাবে এটা গরম ভাতের সঙ্গে খেলে না একদম জমে যাবে। সেই গরম স্বাদ। ভাত, গরম ভাত রুটি তুমি যার সঙ্গে খেতে চাও তার সঙ্গেই খাওয়া যাবে। বাহ। সবজি ধুয়ে রেডি করা আছে, এখন এটাকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। আজ রান্না করব আলু ভেন্ডির তরকারি। তো তার জন্য আমি ভেন্ডি নিয়েছি 250 গ্রাম, একটা ছোট সাইজের আলু আর একটা টমেটো ছোট সাইজ করে কেটে নেব। এটা কি গোল গোল বলে? ঢেঁড়স। ঢেঁড়স কি করবে এগুলো? এই ঢেঁড়সের তরকারি হবে আলু দিয়ে। আচ্ছা, ঢেঁড়স তো হেভি ঢেঁড়স তো। এবার কেটে নেব। আলুটাকে ছোট ছোট করে কেটে নেব। আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে, এখন রান্না করার পালা। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষার তেল। একটু গরম করে নেব। এখন ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর নেব মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা আমি 2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিই। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো জল তেল ছাড়া পর্যন্ত। এটা দেবো জল। সবজিগুলো কাটা রাখা আছে, এগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো মশলাটার সঙ্গে। জন্য আমি অল্প একটুখানি পানি দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো। সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, গা মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে হতে দেবো। কত মিনিটের জন্য? 10 মিনিট মতো। ঢাকাটা তুলে একবার দেখে নিই কেমন হয়েছে। ও ওয়াও, কত সুন্দর ফুটতেছে। আর কিছুক্ষণ হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একবার, শেষবারের মতো। এটাকে আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। রান্নাঘরে এখন রান্না চলছে। রান্না করছে আজকে ঢেঁড়স মানে ভেন্ডি। যারা যারা ভেন্ডি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভেন্ডির তরকারি। দেখি উঠাও একবার ঢাকনাটা। ও ওয়াও, এটা কি আলু ভেন্ডি তরকারি? ইয়েস। দারুণ লাগবে না? একদম সেই স্বাদ। খুব সুন্দর। গরম ভাতের সঙ্গে খেলে না একদম জমে যাবে। সেই গরম স্বাদ। ভাত, গরম ভাত রুটি তুমি যার সঙ্গে খেতে চাও তার সঙ্গেই খাওয়া যাবে। বাহ। ও, রান্না করতে যে ছ্যাঁকা খেয়েছে। এই ওয়াও, বলো। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা এখন কমপ্লিট। এখন গ্যাসটা অফ করে দিব, তারপর রান্নাটা নামিয়ে নেব। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ও, কি দারুণ রান্না করেছো। ও, সেই স্বাদ। দারুণ হয়েছে, দারুণ।